ক্ষমতার উৎসব। জনগণ এই কথা আপনাদের বলে ওই সব ধুরন্ধর রাজনীতিবিদরা আপনাদের ভোট নেওয়ার জন্য আপনাদেরকে পাম দিয়া ডানলপ টায়ার বানায়। সকল ক্ষমতার উৎস জনগণ নয়। এটা কবিরা গুনাহ কেন? এটা বিশ্বাস করা হারাম কেন? যেহেতু কোরআনের সাথে কথাটি কন্ট্রাডিক্টরি হয়েছে, কোরআনের সাথে সংঘর্ষ ঘটেছে। কোরআন শরীফ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন কে? সকল জনগণ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, সমস্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের সমস্ত আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক কে? হাত নামা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষায় শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর মালিকানায় কারো কোনো শরীক নাই, অংশ নাই। খবরদার আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ শিরককে বরদাস্ত করেন না। আমার জীবনে পার্লামেন্টে যেদিন আমি প্রথম ঢুকেছি আর যখনই দেখেছি দেশের সরকার প্রধান থেকে শুরু করে সম্মানিত সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্য মাথা নিচু করছেন, মাথা নিচু করে ঢুকছেন, মাথা নিচু করে বেরোচ্ছেন, আমার ঈমান এটাকে বরদাস্ত করে নাই। এই শিরকের সাথে সহ অবস্থান আমি সহ্য করতে পারি নাই। আমি আমার জনগণের কাছে ফিরোজপুর এলাকায় নির্বাচন করতে গিয়ে অন্তত 3 শতাধিক নির্বাচনী জনসভা করেছি। আমি কখনো বলি নাই আপনারা আমারে ভোট দিলে আমি আপনাদের রাস্তা দেব, ঘাট দেব, কলেজ দেব, বিশ্ববিদ্যালয় দেব, গরুর গাড়ির চাকার মতো বিরাট জিলাপি বানায় দেব, মুটকির মতো রসগোল্লা বানায় দেব। এইসব আষাঢ়িয়া গল্প আর ওয়াদা করি নেই। ওয়াদা করেছি আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে 36টি বছর যে কোরআনের কারিমের কথা বাংলাদেশে এবং বাংলার বাইরে আল্লাহ পাক এ গোলামকে বলার তৌফিক দিয়েছেন, সেই কথাগুলি এবার পার্লামেন্টে বলতে চাই। আমার পিরোজপুরবাসী আমাকে ভোট দিয়েছেন, কষ্ট করেছেন, আমি তাদের জন্য কৃতজ্ঞ। আমি গত রমজান মুবারকের শেষ 2 সপ্তাহ হারামাইনুশ শরীফাইনে কাটাইছি, মক্কা শরীফে এবং মদিনা মুনাওয়ারায়। মক্কা শরীফ, মদিনা শরীফে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের গিলাফ ধরে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ আমাকে যারা ভোট দিয়ে পার্লামেন্টে তোমার কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দিল, ওই সব নারী পুরুষদেরকে জীবনে একবার তোমার ঘর দেখার তৌফিক দিয়ে দিও। কথায় কথায় এলো। এবারও আমার হজের নিয়ত আছে, ইনশাআল্লাহ হজে যাব। কথায় কথায় এলো বলে বললাম। বন্ধুগণ,